হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস 365 অফলাইন ফ্রিতে ব্যবহার করবেন এবং ইনস্টল করবেন। অর্থাৎ মাইক্রোসফট অফিস 2021, 2019, 2016 কিভাবে অফলাইন ইউজ করেছেন, ঠিক সেরকমভাবে মাইক্রোসফট অফিস 365 অফলাইন ফ্রিতে ব্যবহার করবেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনার একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্টটি করে নেবেন। আমি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল 365 অফলাইন ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাইক্রোসফট অফিস 365 অফলাইন খুব সহজেই আপনারা ফ্রিতে ইনস্টল করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং কিভাবে এটি ইনস্টল করবেন এবং ফ্রিতে ব্যবহার করবেন আমি দেখিয়ে দেব। তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সর্বপ্রথমে আপনারা গুগল ক্রোমে গিয়ে মাইক্রোসফট ডেভেলপার লিখে সার্চ করবেন। আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এরপরে আপনারা মাইক্রোসফট 365 ডেভস সেন্টার এই লেখার উপর ক্লিক করবেন। এরপরে জয়েন্ট নাও এর উপর ক্লিক করবেন। জয়েন্ট নাও এর উপর ক্লিক করার পরে এই যে জয়েন্ট নাও এর উপর ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে যে মেইল অ্যাড্রেস দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই মেইল অ্যাড্রেসটি দিতে হবে এবং মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এই ইমেল অ্যাড্রেস এরপরে এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন অথবা সাইন আপ। এরপর ইয়েস এর উপর ক্লিক করবেন। এখানে কান্ট্রি নেম বাংলাদেশ দিবেন। এরপরে কোম্পানি নেম আপনি এখানে কোম্পানি নেম আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন। নিচে আই অ্যাকসেপ্ট, আই ওয়ান্ট এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপরে কাস্টম সলিউশন ফর মাই ওন কাস্টমার এই গুণের উপর ক্লিক করবেন। আমি আবার বলছি কাস্টম সলিউশন ফর মাই ওন কাস্টমার এই গোলের উপর ক্লিক করে নেক্সটের উপর ক্লিক করবেন। এরপরে মাইক্রোসফট টিম এটার উপর টিক দিয়ে সেভ দিবেন। এরপরে এখানে ক্লোজ দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি প্রোগ্রামগুলো নেবেন। যেমন অফিস, ওয়ার্ড, এক্সেল আপনি সবগুলো নিতে চাইলে সবগুলো টিক দিবেন এবং সবগুলো নিতে না চাইলে যেগুলো নেবেন সেগুলোর উপর টিক দিয়ে দিবেন। এই যে আমি যে প্রোগ্রামগুলো নেব সেগুলোর উপর টিক দিয়ে দিচ্ছি।
এরপরে এখানে অ্যাপ্লাই দিয়ে সেভ দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখানে আর কোনো কাজ নেই। এরপরে এই যে উপরে দেখা যাচ্ছে ডেভেলপার প্রোগ্রাম, এই ডেভেলপার প্রোগ্রামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মাই ড্যাশবোর্ড কনফিগারেবল স্যান্ডবক্স, এই যে মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে এরপরে এই যে কনফিগারেবল স্যান্ডবক্স, কনফিগারেবল স্যান্ডবক্সটি এর উপর ক্লিক করে নেক্সটের উপর ক্লিক করবেন। কনফিগারেবল স্যান্ডবক্স, প্রথমে আমরা ডেভেলপার প্রোগ্রামে ক্লিক করছি, তারপরে মাই ড্যাশবোর্ডে ক্লিক করছি, তারপরে কনফিগারেবল স্যান্ডবক্সে ক্লিক করছি, তারপরে এই অপশনগুলো ফিল আপ করবো। এখানেই হলো মেন কাজ। ডোমেইন নেম ক্রিয়েট করব, এখানে ডোমেইন নেম দেব, নিচে ডোমেইন, এই যে ডোমেইন নেম যতক্ষণ না নেমে এখানে নাম চেঞ্জ করে করে দিতে থাকবেন। নাম চেঞ্জ করে দিতে যে আমার নামটি নিচ্ছে না, এই যে নিচে লিখে দিচ্ছে, আমি আবার পরে চেঞ্জ করে দেব। আগে আমি পাসওয়ার্ডটি সেট করে নেই। পাসওয়ার্ডটি 15 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে চাবে। এখানে ওই যে লেখাচ্ছে, এখানে যেভাবে লিখে দিছে এভাবে পাসওয়ার্ড দিয়ে এখানে ম্যাচ করে দিবেন। পাসওয়ার্ড এখানে আমার ডোমেইন নেমটাও নেয়নি, এবং এই ডোমেইন অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে করে রাখবেন। ডোমেইন নেম এবং পাসওয়ার্ডটি পরবর্তীতে লাগবে। আপনারা একটা কাগজে এই ডোমেইন অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এটা লিখে রাখবেন। এই যে ওবায়দুল ডট ওবায়দুল, এই যে যেখানে যে নিচে যে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের মতো অ্যাড্রেস, এটা আমি এবার ওবায়দুলের পাশে 1 2 3 দিলাম, আর ডোমেইন অ্যাড্রেসটি ক্রিয়েট হয়ে গেল। আপনারাও এভাবে নাম চেঞ্জ করে দিবেন। এরপরে এগুলো সবকিছু ওকে হলে কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার সময় 0 বাদ দিয়ে দিবেন। এরপরে মোবাইলে একটি কোড যাবে, অর্থাৎ ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি বসিয়ে নেক্সটের উপর ক্লিক করবেন। মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই 0 বাদে লিখবেন। সেটআপের উপর ক্লিক করলাম। এই যে ডেলের নিচে লেখা আছে গো টু সাবস্ক্রিপশন, এই গো টু সাবস্ক্রিপশনের উপর ক্লিক করবেন। এই যে 91 এর নিচে 91 এর নিচে গো টু সাবস্ক্রিপশন লেখা আছে, এই লেখার উপর ক্লিক করবেন। আমি আবার বলছি, 91 এর নিচে গো টু সাবস্ক্রিপশন লেখা আছে, এই লেখার উপর ক্লিক করবেন। এই লেখার উপর ক্লিক করার পরে আমরা ডোমেইন ক্রিয়েট করার সময় ডোমেইন অ্যাড্রেস, এই যে উপরে ডোমেইনের অ্যাড্রেস দেখাচ্ছে, এই ডোমেইন অ্যাড্রেস ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দেব। সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা সাইন ইন করে নেব। ইয়েস এর উপর ক্লিক করব।
ওগুলো নেক্সট 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 করে দিলাম। এরপর টিপের উপর ক্লিক দিয়ে এরপর এই যে কর্নারের উপরে লেখা আছে ইনস্টল অ্যাপ, ইনস্টল অ্যাপের উপর ক্লিক করব। এই যে গট ইটের উপর ক্লিক দিয়ে দেবো ইনস্টল অ্যাপ। ওখান থেকে অ্যাপ ইনস্টল করব, তারপরে সেভের উপর দেব। এরপর এটা কোথায় ইনস্টল হচ্ছে খেয়াল করে রাখবেন, কোন ফোল্ডারে। এরপরে যে আদার ইনস্টল অপশন, আদার্স ইনস্টল অপশনে ক্লিক করব। ইনস্টল অফিস, ইনস্টল অফিস লেখা আছে, ইনস্টল অফিসের উপর ক্লিক করব। যেখানে ইনস্টল অফিস, ইনস্টল অফিসের উপর ক্লিক করলেই মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট 365 ডাউনলোড হতে শুরু করে দিয়েছে। এখানে স্কাইপি, আউটলুক, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল যেগুলো সিলেক্ট করছিলাম সবগুলোই এখানে ওয়ান নোট ডাউনলোড হতে শুরু করেছে। এই ফাইলটি 4 থেকে 4.5 গিগাবাইটের। এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে এবং এটা নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। আপনার নেটের স্পিড বেশি হলে 1 ঘন্টার মধ্যে ডাউনলোড হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।